আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা হাঁসের মাংস রান্না করতে পারেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। মাংস রান্না করার জন্য একটা হাঁস নিয়ে নিব। এখানে 1 কেজি পরিমাণে মাংস আছে। মাংস রান্না করার জন্য যা যা লাগবে তা নিয়ে নেব। প্রথমে 4 থেকে 5টা পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, এলাচের পেস্ট নিয়ে নিব। এরপর শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আদা রসুন পেস্ট, জিরা এলাচের পেস্ট দিয়ে এবং লবণ দিয়ে মেখে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপর পাতিলে সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিব। তেল গরম হওয়ার পর গরম মশলা দিয়ে দিব, যেমন দারচিনি, তেজপাতা, এলাচ। পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং ভালো করে নেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হবে তখন আদা পেস্ট 1.5 চা চামচ, রসুন পেস্ট 2 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, এলাচ পেস্ট আধা চা চামচ। এরপর ভালো করে নেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া 2 চা চামচ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে মাংসটা দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ ঢেকে রেখে দেব। অফ ক্যামেরায় কষানোর জন্য পানি আমি দিয়ে দিয়েছি। তারপর আমি মাংসটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মধ্যে মাংসটা ঢাকনা খুলে নেড়ে নিব, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সম্পূর্ণ মাংসটুকু রান্না করার জন্য আমার সময় লেগেছে 1 ঘন্টা। ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এরপর ঢেকে রান্না হওয়ার জন্য রেখে দেব। আমার কাছে মনে হয়েছে পানিটি পর্যাপ্ত পরিমাণে না, তাই আমি আবার পানি দিয়ে দিলাম। এরপর ঢেকে রান্না হওয়ার জন্য রেখে দেব। রান্না হওয়ার একটু আগে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব ভালো ফ্লেভারের জন্য।
এরপর প্লেটে পরিবেশন করে নেব এবং ফাইনাল লুকটা আপনারাই দেখে নিন। কত লোভনীয় হয়েছে গাইস, আপনারাই দেখে নিন। অনেক সফট এবং অনেক মজা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।